নমস্কার বন্ধুরা, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল চিংড়ি। পুরো কাজবাড়ির মতো একই রকম স্বাদে হবে, অথচ বাড়িতে বানানো যাবে খুব সহজ পদ্ধতিতে। চলে আসুন কি করে বানিয়ে ফেলি এটা দেখে নিই। প্রথমেই এখানে আমি নর্মাল সাইজের 5-6টা মতো পটল কেটে নিয়েছি। তার সাথে নিয়েছিলাম 3টে মিডিয়াম সাইজের আলুও কেটে। এখানে আমি পটলগুলো একটু কেরাচে কেরাচে করে কেটে নিয়েছি, যেটা দেখতে সুন্দর লাগার জন্য। 150 চিংড়ি মাছ নিয়েছিলাম, ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে, আমি রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা, 2 চামচ মতো সাদা তিল। গ্যাসটা অন করে গ্যাসের ওভেনটা কড়াটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে একটু হালকা রঙটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা একটা সোনালি কালার আসে। এবং ভালো করে ভেজে নিতে হবে। আমি ভালো করে এখানে আলুটা ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করেই ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। বর্ষাতে দেখুন আমাদের এখানে বৃষ্টিতে পুরো জল জমে গেছে। এরপর ওই তেলেতেই আলু ভেজে নিয়ে তুলে নিয়েছি, ওই তেলেতেই দিয়ে দেব কেটে রাখা পটলগুলো এবং ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো একটু বেশিক্ষণ টাইম লাগে ভাজতে, না হলে পটলের সবুজ রঙটা না মরলে ভালো লাগবে না। এদিকে আমি আদা রসুন আর যে তিলটা নিয়েছিলাম 2 চামচ মতো, ওটা বেটে নিলাম। পটলগুলোও দেখুন ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার পটলটাও আমি তুলে নেব। পটল আর আলুটা তুলে নিয়েছি, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দেব সামান্য 2-4টে দানা চিনি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে রান্নাটাতে একটি ভালো সুন্দর কালার আসবে। এরপর ফোড়নে দিয়ে দেব ওই কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর তেজপাতা, এবং ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি।
দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল হয়ে এলেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে আদা রসুনটা ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ রয়ে যাবে। দেখুন খুব ভালো করে আদা রসুনটা ভেজে নিচ্ছি, কারণ যে কোনো রান্নাতেই আদা রসুনের কাঁচা গন্ধটা রয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না, তাই আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে একেবারে কাজবাড়ির পটল চিংড়ির মতোই খেতে হবে। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেমন ঝাল খাই সেরকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারাও যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই লঙ্কার গুঁড়োটা দেবেন। আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো মশলা একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকি, কারণ কড়াতে মশলাটা যাতে লেগে না যায় এবং পুড়ে যাওয়ার চান্স না থাকে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে বেশিক্ষণ ধরে কষাতে থাকি। মশলাটা ভালো করে কষালে রান্নার স্বাদটাও বাড়বে। দেখুন মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরেই দিয়ে দিতে হবে বেটে রাখা তিলটা। এখানে আমি বেটে রাখা তিলটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো একসাথে কষাতে থাকছি। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন মশলাটা থেকে হালকা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবং রঙটাও একটু বদলে গেছে। এই সময়তেই চিংড়ি মাছগুলো যে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি চিংড়ি মাছটা কিন্তু ভাজলাম না, কাঁচাই ব্যবহার করছি। এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে মশলাগুলো। মাছটা থেকে হালকা জল বেরোবে। দেখুন এখানে কীরকম গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এরপর ভেজে রাখা পটল আর আলুটাও দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকতে হবে।
খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। দেখুন সব মাখা মাখা হয়ে এসেছে। আপনারাও এইভাবে বেশ কিছুক্ষণ কষাতে থাকবেন। দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে এসেছে। এই মুহূর্তেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি কম করেই জল দিলাম। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম জল দেবেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালারও এসে গেছে আর জলটাও অনেকটা মরে গেছে। আলুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রান্নাটা প্রায় রেডিই হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। এই সময়তেই ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল পটল চিংড়ি, একেবারে কাজবাড়ির মতো। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, একেবারে কাজবাড়ির মতো। স্বাদটা ছিল অতুলনীয়। যেমন দেখতেও হয়েছিল সুন্দর, তেমন স্বাদটাও হয়েছিল খুবই ভালো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কীরকম হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।